এই হইলো বস্তার মধ্যে শুধু কোকোফিট, এগুলা সবগুলা কোকোফিটের মধ্যে আমি শুধু মাছের পানিটা দিতেছি। মাছের পানি দিয়ে এই যে গাছ হইতেছে টমেটো গাছ, পরীক্ষামূলকভাবে 3 ব্যাগ হইল কোকোফিট দিয়ে। মাছের পানি না থাকলে এখানে পরিমাণ মোতাবেক প্রয়োজনীয় সারগুলা দিলেই কোকোফিটের মধ্যে হবে। প্রথমে আমি কোকোফিটের মধ্যে এই ঢেপ সার, টিএসপি এই সারগুলা দিয়েছিলাম। তারপর থেকে মাছের পানিটা দিতেছি। মাছের পানি দিয়ে গাছের মোটামুটি এই অবস্থা। তো যাদের মাছের পানির সুবিধা নাই, এরা প্রয়োজনীয় গাছের মধ্যে যে সমস্ত সারগুলা দেওয়া হয় এই সারগুলা দিলেই কোকোফিটের মধ্যে হবে, এটা পরীক্ষিত। তবে সার দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম হইল একটা ইসি মিটার দরকার। ইসিটা যেহেতু 2000 বা 2500-এর উপর ইসি না হয়, ওইভাবে যদি দেয় তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। তবে কোকোফিটের মধ্যে যদি সারের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে গাছ আবার মারা যাইতে পারে সারের রিয়াকশনের কারণে। সার কিন্তু বেশি দেওয়া যাবে না। তো আমার এদিকেও মাছের ট্যাঙ্ক, আবার এদিকেও মাছের ট্যাঙ্ক, মাঝখানের ওয়ালটাতে গাছ হওয়ার কারণে গাছকে যে বিভিন্ন সাদা মাকড় বা অন্যান্য মাকড়গুলো আক্রমণ করে, এগুলোর জন্য কীটনাশক দেওয়া যায় না। কারণ কীটনাশক যদি পানিতে পড়ে মাছের জন্য সমস্যা হইতে পারে। এই জন্য আমি কোনো কীটনাশক এখানে ইউজ করতে পারতেছি না। এই জন্য ইদানিং গাছের মধ্যে একটু ওই যে সাদা মাকড়ের আক্রমণ দেখা যাইতেছে, এগুলোর জন্য একটু সমস্যা। তবে যারা মাঠে করবেন এভাবে দিয়ে, তাদের জন্য কোনো সমস্যা নাই। যে গাছের মধ্যে কোনো পোকামাকড় যদি আক্রমণ হয় তো এটাতে কীটনাশক দিলে, সাদা মাকড়ের দিলে এগুলা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। যেমন আমার এখানে এই যে পাতা কোঁকড়ানো রোগ, এগুলা সাদা মাকড়ের আক্রমণের কারণে এই সমস্যাটা। এখানে একটা মেডিসিন দিলে হয়ে যেত, কিন্তু আমি মাছের সমস্যার জন্য মেডিসিনটা দিচ্ছি না। এই হলো বিষয়। যারা কোকোফিটের মধ্যে করতে চান মাটি ছাড়া, কোকোফিটের মধ্যে করা যাবে, হবে, এটা পরীক্ষিত। তবে সারের একটা আছে, এগুলা যদি শিডিউল অনুযায়ী সারগুলা দেন গাছ ভালো হবে। আমার এখানে 3টা বলের মধ্যে আছে অ্যাকুয়াপনিক সিস্টেম, শুধু কংক্রিটের মধ্যে গাছ, আর 3টা বস্তার মধ্যে হইল কোকোফিট দিয়ে। এগুলো আমি পরীক্ষামূলকভাবে করতেছি। ভবিষ্যতের ছাদে এগুলাকে বাণিজ্যিকভাবে করার জন্য একটা প্ল্যান আছে আর কি। টমেটো গাছের মধ্যে অ্যাকুয়াপনিক সিস্টেমে কিন্তু ভালো ফলন হয়, তবে একটু সময় বেশি লাগে। আপনার মাটির মধ্যে যেটা 3 মাসে হবে, এখানে হয়তো আরও 15 দিন বেশি সময় লাগবে, তবে ভালো ফলন হয়। ফলের কিন্তু এইভাবে সিস্টেমে যে ফলনগুলা ধরে এগুলা একদম 100% অর্গানিক, কোনো কীটনাশক মুক্ত। আর এগুলা স্বাদের দিক দিয়া বলতে গেলে এগুলাতে এমন এক ধরনের স্বাদ থাকে, একদম প্রাকৃতিক। আগে যেভাবে এই একটা টমেটোর স্বাদ যেটা অরিজিনালি ছিল, এখনকার টমেটোতে কিন্তু সার, কীটনাশক, অন্যান্য কারণে ওই সারটা নাই। কিন্তু আমাদের এভাবে টমেটো চাষগুলা করার কারণে টমেটোর অরিজিনাল স্বাদ, একটা তরকারিতে 2টা টমেটো দিলেই এনাফ যে টমেটো দেওয়া হয়েছে, এই ধরনের একটা স্বাদ পাওয়া যায় টমেটোর। তো এভাবে করতে পারলে অনেকটা বেটার। তবে এটা করাটা অনেকটা ইনভেস্টের ব্যাপার, এলো মূল বিষয় আর কি। তো ঠিক আছে।